হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের এসএসসি ম্যাথামেটিক্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, এসএসসি বলতে স্কুল সার্ভিস নয়, স্টাফ সিলেকশন কমিশনে, এবং আজকে হচ্ছে আমাদের 5th ক্লাস। তো আমরা দেখছি যে কি করে এমসিকিউ টাইপের অঙ্কগুলো করা যায়। এমসিকিউতে আমরা এমসিকিউ এর মাধ্যমে আমরা কি করে বড় বড় অঙ্কগুলো করতে পারি সেগুলো আমরা দেখছি, কি করে অবজেক্টিভ ভাবে আমরা করতে পারি। এখানে দেখো একটা বড় অঙ্ক আছে, কি বলেছে বিয়োগ করতে বলেছে। যদি তোমরা ক্লাস 9-এর যদি ভিডিওগুলো দেখে থাকো, তো সেখানে দেখবে আমি কিন্তু এই অঙ্কটা কিন্তু ডেসক্রিপটিভ ভাবে করেছি, অবজেক্টিভ ভাবে কিন্তু করিনি। এখানে আমি প্রথমে যাই হোক ডেসক্রিপটিভ ভাবে অঙ্কটা একটু সলভ করি, তারপর আমি অবজেক্টিভ কি করে হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো প্রথমে দেখো অঙ্কটা কি আছে, √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। ঠিক আছে, আমাদের বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা বিয়োগটা করি। √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2, উপরে তাহলে কি হবে আমাদের √3 প্লাস √2 হোল স্কোয়ার মাইনাস √3 মাইনাস √2 হোল স্কোয়ার সমান কি হবে, নিচে ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে কি হবে 3 মাইনাস 2, আর এখানে কি হবে দেখো এখানে কি বলা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান কি 4ab। 4ab, a কত √3 ইন্টু √2, তাহলে নিচে কত হচ্ছে 1 আর উপরে হচ্ছে কি 4√6। তাহলে আমাদের অপশন কি হবে, অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কিন্তু তাহলে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন এই যে এত বড় ভাবে যে করেছি, এইভাবে করলে তোমরা পরীক্ষায় তো নম্বর পাবে, কিন্তু সময়ে তোমরা শেষ করতে পারবে না। তো এবার আমরা কি করে অবজেক্টিভে কি করে করব সেটা একটু দেখি। আচ্ছা, এটা আমি মুছছি না, এটা এখানে থাকুক, আমি এই সাইডে করব। সবাই কিন্তু এটা নোট করে নেবে, না হলে অসুবিধা হবে, যখন তোমরা বুঝতে পারবে না তখন তো এটা দেখেই তোমাদের করতে হবে না। এবার দেখো কোশ্চেনটা কি বলা ছিল, √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। এইরকম যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কি করে 1 সেকেন্ডে সলভ করব, তার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা প্রথমে লেখো। স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজি নাম্বার 1 সেটা হচ্ছে যে হরে ভগ্নাংশের দুটো ভাগ, লব আর হর। এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। ইংরেজিতে একে বলে নিউমারেটর, একে বলে ডিনোমিনেটর। ঠিক আছে, তো হরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে হবে। হরে কি হতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে হবে। 2 নম্বর লবে, লবে কি হবে, লবে দুটো জিনিস হতে পারে। একটা কি হতে পারে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে, বা আরেকটা কি জিনিস হতে পারে না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে। এবার এই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কত, 4ab। ঠিক আছে,
নেক্সট, এটা হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার এ। এবার স্ট্র্যাটেজি নাম্বার বি। যদি হরে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 হয়, তখন লবের উত্তর কত হবে? উত্তর হবে 1 নম্বর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা 4ab। দেখো 2a স্কোয়ার বা বি স্কোয়ার কখন আসবে? যখন a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হবে। আর 4ab কখন হবে? যখন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার আসবে। এবার এগুলো আমি কেন লিখলাম সেটা একটু তোমাদের দেখাই, আসো। অঙ্কটা কি বলা আছে খেয়াল করে দেখো, এখানে দেখো অঙ্কটা, এটা আমাদের অঙ্ক। আমাদের অঙ্ক কোনটা? এটাই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটায় কি বলা আছে? অঙ্কটায় বলা আছে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। এটাকে সিম্পলিফাই করার কথা আমাদের বলা হয়েছে। স্ট্র্যাটেজি নাম্বার 1 কি ছিল? দুটোই স্যাটিসফাই করতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার এ তে কি বলা ছিল? হরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে হবে। হরে কি হতে হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করতে বলেছে। তাহলে দেখো আমাদের হরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আসছে কি আসছে না? অবশ্যই তো আসছে। যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলেই তো আমরা দেখতে পাচ্ছি কি a প্লাস বি, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, আর এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা বলতে পারছি যে হ্যাঁ, এ নম্বর স্ট্র্যাটেজির ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে। ঠিক আছে, এবার আমরা কি দেখছি? এখানে কি দেখতে পাচ্ছি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1, তাই না? এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়েছে? 1 হয়েছে। তাহলে তার উত্তর কি হবে? যদি লবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। নতুবা যদি লবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়, তবে 4ab হবে। দেখি এখানে কি হয়েছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এই অঙ্কে হয়েছে। যেহেতু এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? 4ab। 4ab মানে কি? 4 ইন্টু √3 ইন্টু √2 অর্থাৎ 4√6। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এত কিছু করার কি আর কোনো প্রয়োজন ছিল? এই যে এইসব করা কি কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। আমরা জাস্ট এই অঙ্কটাতে কি দেখব? এই অঙ্কটাতে আমরা কি দেখতে পাবো? দেখতে পাচ্ছি যে বিয়োগ করতে বলেছে। বিয়োগ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হয়েছে? 1 হয়েছে। তাহলে 1 যখন হয়েছে তখন নেক্সট স্টেপ আমরা উপরের দিকে চলে যাব, অর্থাৎ লবের দিকে চলে যাব। লবে আমরা কি দেখতে পাচ্ছি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার হবে 4ab। 4ab মানে 4 ইন্টু √3 ইন্টু √2 অর্থাৎ 4 ইন্টু √6। আচ্ছা, এবার এই যে স্ট্র্যাটেজিটা কোথায় খাটবে না, কোথায় এই স্ট্র্যাটেজিটা খাটবে না সেটাও একটু বলে দিই। কপাল যদি ফাটা থাকে তাহলে এই রকম ধরনের অঙ্ক আসবে, আর কপাল যদি গোটা থাকে তাহলে
এরকম ধরনের অঙ্ক আসবে। এবার কপাল ফাটা থাকলে কেমন অঙ্ক আসবে দেখো। যদি কপালটা ফাটা থাকে তাহলে কি হতে পারে দেখো। ধরো অঙ্কটা এরকম আছে, √6 মাইনাস √4 বাই √6 প্লাস √4 মাইনাস √6 প্লাস √4 বাই √6 মাইনাস √4। কপাল যদি একটু ফাটা থাকে তাহলে কেমন আসবে সেটা দেখাচ্ছি। দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, বিয়োগ করতে দিয়েছি। আমরা কি দেখছি? √6 প্লাস √4 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিয়োগফল কত? 1 না, 1 তো নয়, কত বিয়োগফল? 2। বেশ, ঠিক আছে, নিচে 2 লেখো। এরপর লবে কি হচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার? আমরা লবে দেখছি কি হচ্ছে না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো আমরা? 4 ইন্টু √6 ইন্টু √4। তাহলে এখানে আমরা কত লিখবো? 2। চলো 2 তো লিখলাম। আর এখানে √4 মানে কি? 2 ইন্টু √6 অর্থাৎ 4√6। দেখো বেশি কিছু করতে হলো কি? কিছুই করতে হলো না, জাস্ট এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলাম, আমাদের অঙ্ক কিন্তু বেরিয়ে গেল, অ্যান্সার আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা আমি কি বললাম? কপাল যদি একটু ফাটা থাকে। কেন একটু ফাটা থাকে? এখানে তো ক্যালকুলেশন একটু করতে হলো না, সেই জন্য। এইবার কপাল যদি একেবারে ফেটে যায় তাহলে কি হবে? যদি একেবারে ফেটে যায়, চলো দেখি একেবারে ফেটে গেলে কি হবে। একেবারে যদি ফেটে যায় না, সেখানে ডেসক্রিপটিভ ছাড়া আর কোনো উপায় নেই। কিরকম আসো দেখি। √6 মাইনাস √4 বাই √6 মাইনাস √3 মাইনাস √6 মাইনাস √3 বাই √6 মাইনাস √2। এবার এটা দেখো তো, এটা দেখো, এই অঙ্কটাতে আমরা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হরে কি পাচ্ছি না? a কত এখানে? √6, আর b কত এখানে? √3। এখানে তো a কত? √6, আর এখানে b কি √3 আসছে না, এখানে অন্য একটা ফিগার চলে আসছে, সেটাকে আমরা হয়তো c ধরছি। তাহলে এখানে চলো এটা প্লাস দিয়ে দিই। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি হচ্ছে? এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস সি। এখানে এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই হবে? হবে না। এখানে আমাদের কি করতে হবে? যেমন ট্র্যাডিশনাল যেভাবে আমরা বিয়োগ করি সেভাবে আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ এই করে করে আমাদের করতে হবে। মানে আমি অঙ্কটা করব না, কারণ এই অঙ্ক আসার সম্ভাবনাও কম। তোমাদের শখ থাকলে তোমরা করে নাও, আমি তো করে দেখিয়েছি। অর্থাৎ √6 মাইনাস 2 ইন্টু √6 প্লাস √2 মাইনাস √6 মাইনাস √3 ইন্টু আচ্ছা √6 মাইনাস √3 হোল স্কোয়ার। এবার এটাকে তোমরা সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করে যে অ্যান্সার পাবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই ধরনের অঙ্ক কি করে করতে হবে তোমরা বুঝতে পেরেছো। এবার আসছে আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 আমরা কি করে সলভ করব দেখো। এই ধরনের অঙ্ক আমার মনে হয় তোমাদের আগে করিয়েছি, আমার মনে পড়ছে না, তবুও ঠিক আছে, চলো আরেকবার করে নিই আমরা। এখানে দেখো
অঙ্কটা কি আছে ডেসক্রিপটিভ ভাবে যদি করি তাহলে কি করে করব, 3√2 বাই, আমি প্রথমে এটা কাজ করছি 6 প্লাস √3 তে উল্টে নিচ্ছি, মাইনাস 4√3 বাই √6 প্লাস √2, আর এখানে √6 √3 প্লাস √2 এটা আছে। এবার আমরা কি করব, করণীয় নিরসন, তাহলে 3√2 ইন্টু √6 মাইনাস √3, আর এখানে √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 প্লাস √6 √3 মাইনাস √2 √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। ঠিক আছে, এরপর কি হচ্ছে দেখো, 3√2 √6 মাইনাস √3 বাই 3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই 4 প্লাস √6 √3 মাইনাস √2 বাই 1। এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, 1 তো কাটার কিছু নেই, তাহলে আমরা কি লিখবো এবার, 6 2 √12 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √6 প্লাস √18 মাইনাস √12, এই √12 এই √12 কাটলো, √6 কাটলো, √11 কাটলো, তাহলে অ্যান্সার আমাদের কত আসছে, 0 হচ্ছে আমাদের। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন কথা হচ্ছে যে 1 নম্বর তো দেবে, এত বড় করলে কি আর হবে, হবে না, কি করে ছোট করে করব। দেখো আমাদের বেসিক অঙ্ক কোনটা দিয়েছিল, এই অঙ্কটা আমাদের দিয়েছিল, আমরা কি করে করব, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের স্টেপগুলো কি কি হবে, এখানে আমরা স্টেপটা লিখি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে স্টেপগুলো কি কি হবে। ফার্স্ট স্টেপ কি হবে, প্রথমে তোমরা এগুলোর করণী নিরসন করবে। প্রথমে কি করবে, করণী নিরসন, ঠিক আছে। এবার আচ্ছা ফালতু কেন স্টেপ লেখার দরকার, এমন কিছু স্টেপ লেখার দরকার নেই, জাস্ট তোমাদের মুখে বললেও তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে তোমরা করণী নিরসন করছো, করণী নিরসন করলে তোমরা মুখে মুখে কি ক্যালকুলেট করতে পারবে না, এটা আমাদের কি আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √6 প্লাস √3 মাইনাস √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3, বলো না, মুখে মুখে করতে পারবে না, নিশ্চয়ই পারবে। তাহলে কিসে যাচ্ছে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এখানে কত আসছে, 3 আসছে। তাহলে দেখো যে মুহূর্তে 3 আসছে সেই মুহূর্তে আমরা এই 3 কেটে দিচ্ছি, আর আমরা কি লিখছি, এটা লিখতে হবে √2 √6 মাইনাস √2। একইভাবে এখানেও দেখো 4 আসছে, এই 4 কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো, √3 ইন্টু √6 মাইনাস √2। একইভাবে এখানে দেখো √3 মাইনাস √2 দিয়ে আমরা গুণ করছি উপর নিচে, তাহলে দেখো এখানে কি লিখছি আমরা, প্লাস
√6 ইন্টু √3 মাইনাস √2। ঠিক আছে, তাহলে একই জিনিস দিয়ে আমরা এগুলোকে গুণ করছি। এখানে আমরা কি দিয়ে গুণ করলাম না, √6 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করলাম এবং নিচেরটাকে কোঅর্ডিনেশন করলাম। এটাকেও আমরা কি দিয়ে গুণ করলাম, উপর নিচে √6 মাইনাস, এটা তো 3 ছিল না, সরি। তো এখানে আমরা উপর নিচে কি দিয়ে গুণ করলাম, √6 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করলাম। এখানে আমরা কি দিয়ে গুণ করলাম, √3 মাইনাস √2 দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম। এরপর আমরা 0 কি করে বার করব। ফার্স্ট দেখো, এখানে √2 এর সঙ্গে √6 গুণ করলে কত হয়, √12 হয়। তো এবার তুমি খোঁজো যে মাইনাস √12 কোথায় আছে, কারণ এটা কি প্লাস √12, মাইনাস √12 কোথায় আছে ভাই, মাইনাস √12 কোথায় আছে, এটা হচ্ছে 3 2 6, এখানে নাই। এখানে দেখো √6 ইন্টু √2, এখানে মাইনাস আছে, তার মানে কি আসছে মাইনাস √12। তাহলে এই 6 আর এই √2 আমরা কেটে দিলাম, √6 এবং √2 আমরা কি করলাম না, কেটে দিলাম। এরপর দেখো এখানে √2 এর সঙ্গে মাইনাস যদি আমি √3 যদি গুণ করি তাহলে কি পাবো, মাইনাস √6 পাবো। তাহলে আমাদের কি দরকার, প্লাস √6। দেখো এখানে মাইনাস √3 ইন্টু মাইনাস √2, তার মানে প্লাস √6। তাহলে এটা কেটে গেল। যে মুহূর্তে দুটো কেটে গেল সেই মুহূর্তে এটা আর কোনো ভ্যালু নেই, কেটে দাও। এবার দেখো মাইনাস √3 ইন্টু √6 মানে কি, মাইনাস √18, তাহলে আমাদের প্লাস √18 দরকার। এই যে প্লাস √6 ইন্টু √3, তাহলে এখান থেকেও আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কত হলো আমাদের 0। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে। এরপর আজকের মতো শেষ অঙ্ক, কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে 1/√1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4, এরকম করতে করতে 1/√99 প্লাস √100 আছে। এটা সমান কত। দেখো এখানে আগে একটু ডেসক্রিপটিভ ভাবে করি, আমি একটু ঘুরিয়ে লিখলাম, √2 প্লাস √3 আছে, আমি এটা √3 প্লাস √2 লিখছি, কোনো অসুবিধা তো কিছু নেই। এরকম করতে করতে কোথায় গেছে না, এখানে গেছে। এবার দেখো এটার আগে এই যে √99 প্লাস √100, এটার আগে কি মান থাকবে, বা আমি এটা লিখছি, যেটা সেটা লিখছি √99 প্লাস √100। তো এটার আগে আমরা কি লিখতে পারি, এটার আগে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারি √98 প্লাস √99। আবার এটার আগে আমরা কি লিখতে পারি, নিশ্চয়ই এটা লিখতে পারি √97 প্লাস √98। তাহলে এরকম করে করে আমরা লিখতে পারি। আবার একইভাবে এটার পর আমরা কি লিখতে পারি, এই যে √3 প্লাস √4 এর পর আমরা কি লিখতে পারি, √4 প্লাস √5 পারি। তো তাহলে দেখো আমরা এবার এগুলোকে উপর নিচে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করছি। এই যে √2 প্লাস √1 আছে না, একে আমরা উপর নিচে √2 মাইনাস √1 দিয়ে যদি গুণ করি তাহলে উপরে হবে √2 মাইনাস √1, আর নিচে দেখো a² মাইনাস b² হয়ে নিচে 1 হয়ে যাচ্ছে।
এখানেও দেখো একই জিনিস হচ্ছে, তাহলে এখানেও আমরা কি লিখছি √3 মাইনাস √2, এখানেও আমরা কি লিখতে পারি √4 মাইনাস √3। একই হবে এখানেও একটা সংখ্যা আসছিল, কি আসছিল এখানে √4 √4 প্লাস √5 আসছিল। তাহলে দেখো এখানে যেমন এটা কেটে যাচ্ছে, একইভাবে এটাও কেটে যাচ্ছে, 4টাও ঠিক নেক্সট √4 প্লাস মাইনাস, আর এখানে যে √4টা আছে এটাও এইখানে কেটে যাবে, মানে মাইনাস √4 প্লাস √5 দিয়ে এখানে √4টা কেটে যাবে। তাহলে আমরা কি দেখছি এখানে সব ফিগারগুলো কিন্তু কেটে যাচ্ছে। একইভাবে এই যে এখানে আছে, এখানেও কিন্তু আমার এখানে কি কাটছে দেখো, এই 99টাও কেটে যাবে এটার সঙ্গে, 98টাও কেটে যাবে এটার সঙ্গে, 97টাও এখানে একটা 97 নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে সঙ্গে কেটে যাবে। তাহলে আলটিমেটলি উপরে তাহলে কে পড়ে থাকছে, এই 100টাই তো পড়ে থাকছে, আলটিমেটলি উপরে কে পড়ে থাকছে, 100টাই পড়ে থাকছে। তাহলে +10 মানে কি 100 √100 মানে কি 10 তো, আর এখানে যে √1 লিখেছি, √1 মানে কি 1, √1 মানে কি 1। তাহলে এই -1 এর সঙ্গে -10, -1 এর সঙ্গে +10 যোগ করলে কত হয়, অ্যান্সার হচ্ছে 9 হয়। তাহলে তোমাদের অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার হবে 4। এবার অবজেক্টিভ কি করে করবে দেখো, আমি পরে এইগুলো সিম্পলিফিকেশন নিয়ে একটা ক্লাস নেব, সেখানে আমি অনেক রকমের সিম্পলিফিকেশন আমি দেখাবো। তো আপাতত যেহেতু এখানে PYQ চলছে, পরপর সালের ভিত্তিতে আমি করে যাচ্ছি, পরে এই সিম্পলিফিকেশন নিয়ে আমি একটা বড় ক্লাস নেব, ঠিক আছে, মানে গোটা 4-5টা 3-4-5টা আমি ক্লাস নেব। তো দেখো কি করে করবে, এরকম করে তুড়ি বাজিয়ে কি করে করবে। ফার্স্ট তোমাদের কাজ হবে এদের বিয়োগ করলে বিয়োগফলটা কত হয়। দেখো না √2 প্লাস √1 ইন্টু √2 মাইনাস √1, তাহলে বিয়োগ করলে 2 - 1 = 1 থাকে। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো বিয়োগ করলে সে 1 আসছে, তাই না। তো এইরকম যদি হয় তখন তোমরা কি করবে, যেটার আর বর্গমূল মানে যেটা আর কোনোদিন কাটবে না সেই সংখ্যাটা এখানে লিখবে। এখানে কত হচ্ছে 1, কেন একটা দেখো প্রথম সংখ্যা, একটা কি প্রথম সংখ্যা, এই 1টা কি আর কখনো কাটবে, কখনোই কাটবে না, কেন তার কারণ এই 1-এর আগে তো আর কিছু নেই, তাহলে 1টা আর কখনো কাটবে না। আর শেষ সংখ্যা, শেষ কোনটা আছে, এইটা শেষ আছে, তাহলে এটার সঙ্গে এটার বিয়োগ দেবে, বিয়োগ দিয়ে কত পাবে 9 পাবে, তাই না। যেটা বিয়োগ দেবে মানে অ্যাকচুয়ালি এখানে তো মাইনাস হবে, যাই হোক, আর এটা +10 হচ্ছে, তাহলে তোমরা বিয়োগ দিলে কত পাবে না 9 পাচ্ছ। তাহলে এইটা তোমাদের দেখতে হবে, ফার্স্ট কি দেখতে হবে এখানে বিয়োগ ফলটা কত হচ্ছে, বিয়োগ ফল দেখা কিন্তু মাস্ট। কেন বিয়োগ ফল দেখা মাস্ট সেটা আমি যখন এই ধরনের সরলের যখন সিম্পলিফিকেশনের ক্লাস যখন নেব সেখানে আমি ভালো করে ডিসকাস করব। আপাতত এটুকু জেনে রাখো যে বিয়োগ ফলটা আমাদের প্রথমে দেখতে হবে, বিয়োগ ফল যেন 1 থাকে। এখানে কি দেখতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে কি দেখতে হচ্ছে বিয়োগফল 1 হতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে বলছি 1 হতে হবে। এখানে যখন বিয়োগফল কি 1 আছে, হ্যাঁ 1 তো আছে, তাহলে যেটা কোনদিন আর কাটবে না সেটাকে আমরা এখানে মাইনাস, এখানে 1, তাহলে যদি আমরা কোঅর্ডিনেশন করি এবং যদি উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা কি দেখতে পেয়েছিলাম, ভেক্টরকে -1 আসছিল, আর এখানে কত হবে +10, তাহলে বিয়োগ করলে অ্যান্সার কত আসছে 9। এটাই ছিল এই অঙ্কের মূল অবজেক্টিভ পয়েন্ট, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফেসবুক পেজটা ফলো করে নেবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর অসুবিধা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, সেখানে তোমরা মেসেজ করে জানাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।